এই মুহূর্তে কি মনে হচ্ছে যে আমাদের এই ট্রেডটা কেটে দেওয়া উচিত, ক্লোজ করে দেওয়া উচিত, নাকি ধরে রাখা উচিত? মার্কেটের যে কন্ডিশন তাতে আমরা এইখানে থাকতে সিগন্যাল পেয়েছিলাম যে মার্কেট টিপি ওয়ানে যাবে। এখন পর্যন্ত টিপি ওয়ানে যায়নি, মার্কেট এইখানে লেভেল ক্রিয়েট করতেছে। কয়টা লেভেল ক্রিয়েট করছে? এই যে একটা, দুইটা, তিনটা লেভেল ক্রিয়েট করছে। তার মধ্যে একটা লেভেল লোয়ার ক্রিয়েট করছে, চারটা লেভেল ক্রিয়েট করছে, তারপর আরেকটা লেভেল লোয়ার ক্রিয়েট করছে, তারপর আবার একটা হায়ার লেভেল ক্রিয়েট করছে। মার্কেট আবার ডাউনের দিকে যাচ্ছে। এখন আমাদের এখানে উচিত কি আসলে? এটাকে ক্লোজ করে দেয়া নাকি ধরে রাখা, অথবা সামান্য প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া? কোনটা উচিত তোমাদের কি মনে হচ্ছে? প্রত্যেককেই মনে মনে আমাকে বলতে হবে না, বলতে গেলে অনেকেই কুণ্ঠাবোধ করে যে আসলে বলবো কি না বা স্যার কি মনে করবে। তো বলার দরকার নেই, তোমরা এটা নিজে নিজে মনে মনে থিঙ্ক করো যে এটা কি সময় কেটে দেওয়া উচিত নাকি ধরে রাখা উচিত। যদি মনে করো যে ধরে রাখা উচিত, তাহলে তুমি মনে রাখো যে হ্যাঁ আমি ডিসিশন নিছি যে এটা ধরে রাখবো। আর যদি কেউ মনে করো যে কে কেটে দেওয়া উচিত, তাহলে তুমি এটা মনে মনে ভাবতে থাকো। আমরা এটা শেষ পর্যন্ত দেখব, তখন তুমি বুঝতে পারবা যে এটা আসলে কেটে দেওয়া উচিত ছিল নাকি ধরে রাখা উচিত ছিল। ঠিক আছে, দেখতে থাকো। দেখো, তোমরা চাইলে কিন্তু এটাকে এখন সামান্য প্রফিট নিয়ে কেটে দিতে পারো। আবার যাদের চিন্তা ভাবনা আছে যে আমার ভয় লাগতেছে, তারা আবার বের হয়েও যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মনে মনে ডিসিশনটা রাখো, আমি পরে রেজাল্ট জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি নতুন স্ট্র্যাটেজি টেস্টিং করতেছি, এটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার পার্সোনাল মেন্টরটা এই জন্য শেয়ার করিনি। তো তোমরা যারা পেছনের সারিতে বসে দেখতেছো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার ওয়ার্কটা প্রায় শেষ, তারপরে আমি এটা রেজাল্ট জানাচ্ছি। টোটাল আইসিটি কনসেপ্ট নিয়ে স্ট্র্যাটেজি টেস্টিং শেষ হলে একটা নতুন ব্যাচ করে সবাইকে দিয়ে দিব আইসিটি কনসেপ্টের টোটাল বিষয়গুলো। এবং 1970 থেকে এখন পর্যন্ত আইসিটি কনসেপ্ট নিয়ে যতজন বিজ্ঞানী যত ধরনের থিওরি তৈরি করছে আমাদের মধ্যে সেগুলোকে ডেলিভার করছে, সবগুলো থিওরি আমি একখানে করতেছি, যে প্রত্যেকটা বিষয় নিয়ে কে কি বলছে এবং কার থিওরি কি ছিল। ঠিক আছে, তো এটার কাজ চলছে, হয়তো বা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এটা চলুক, ইতিমধ্যে তোমাদের একটু স্যাম্পল দেখায় নিয়ে আসি। ঠিক আছে, কিছু কিছু স্টুডেন্ট ফোন করে বলে, মানে জুনিয়র পোলাপান ফোন করে বলে যে স্যার আপনার এখানে কি কি টপিক আছে। আরে বাবা, টপিকের নাম বললে টপিক তো তুমি ভুলেই যাবা, তুমি মানে ট্রেডিং কি জিনিস তুমি ভুলেই যাবা। এত টপিক এবং এত বিষয় নিয়ে আলোচনা আছে, শুধুমাত্র এমন না যে আমরা নর্মালি ইউটিউবার যে ওই আরেকজনের ভিডিও দেখে দেখে একটা ইউটিউব ভিডিও বানাইলাম, বানায় আবার সেটা নিয়ে কোর্স করাইতেছি, এমনটা না। ঠিক আছে, প্রফেশনালি এটা নিয়ে পড়াশোনা করতে হয়। শুধুমাত্র বইয়ের ভান্ডার যদি দেখো,
যে বই তুমি পড়ার সাহসই পাবে না। 431টা বইয়ের সেট আছে এখানে, ঠিক আছে। এবং এগুলো কোনো বাঙালি ট্রেডারের ওই এরকম যে হামতাম সিগন্যাল দেবো আসো এই সেই অমুক তমুক এই ধরনের বই না। হ্যাঁ, এই বই ইংলিশে পড়ে বুঝতে গেলে তাকে আগে হায়ার এডুকেটেড হইতে হবে, আদারওয়াইজ সে বই বুঝতে পারবে না। সো এগুলো বলা তো যায় না, বললে অহংকার হয়ে যায়, বলতে চাই না, তারপরও কিছু কিছু মানুষের কারণে বলতে হয়, ঠিক আছে। এবং স্টাডি করতে হয় ভাই, বই না পড়ে ওই ইউটিউব ভিডিও দেখে বা আরেকজনের এটা দেখে কখনো সফলতা আসে না, বই পড়তে হবে। কারণ হলো এক একটা বই যারা লেখে, সাপোজ এখানে একটা বই লিখছে যা প্রবলেম অফ এই সেফটি, শুধুমাত্র হাজার হাজার কনসেপ্ট আছে, তার মধ্যে শুধুমাত্র এই সেফটি নিয়ে একটা বই লিখছে, ঠিক আছে, হেম বডেক নামের লেখকের। তো সে বইটার আমরা যদি দেখি পেজ কতগুলা, ঠিক আছে, 105টা পেজ, জিনিস দেখতে পাচ্ছেন, 105টা পেজ। তো এর যে টপিক এখানে নাই কোনো পিকচার নাই কোনো কিছু, শুধুমাত্র থিওরি পড়তে হবে, থিওরি পড়ে পড়ে বুঝতে হবে, থিওরি পড়ে বুঝে তারপরে এই থিওরি অনুসারে মার্কেটে যায় প্র্যাকটিস করতে হবে। ইটস নট সো ইজি। আমি যাদেরকে শেখাই, আমি যখন তাদেরকে দেখাই তখন তো কি করি, আমি এই যে নোট থেকে পড়ে পড়ে কি করতেছি, ড্রয়িং করতেছি, নোট থেকে পড়ে পড়ে ড্রয়িং করে করে তারপরে কি করব, যে যখন কিনা আমার ড্রয়িং শেষ হয়ে গেছে, আমি জিনিসটাকে হজম করে ফেলছি, টেস্টিং আমার ডান, তখন আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে ড্রয়িং করে সহজে বুঝাই দিচ্ছি, যে যেটা কিনা তোমার পড়তে গেলে থিওরি পড়ে এই বাস্তবে এনে আসলে প্র্যাকটিক্যালি বের করাটা খুবই কঠিন, ঠিক আছে। সো পড়তে হবে, আদারওয়াইজ এই নর্মালি এই বইগুলো যারা লেখে, একটা বই লেখা তো আর এত সহজ না। তো এই বই যারা লেখে তারা অ্যাকচুয়ালি গবেষক, তারা গবেষণা করেই বইগুলো লেখে। এরকম ইউটিউব কোনো ভিডিও না যে ভিডিও একটা বানাইলাম 2 মিনিট, আরেকজনের একটা ভিডিও দেখে দেখে বানাইলাম। এই যে বাঙালি বক্তারা যেমন আছে, একজনের ওয়াজ শুনে ঘরের মধ্যে ইয়া টাঙ্গায়ে প্যান্ডেলের মতো করে সাজায়, ওইটা আবার ভিডিও করে ইয়ে করতেছে যে আমি ওয়াজ করতেছি বিশাল বড় মাহফিলে। তো এরকম একটা ম্যাটার আর কি। তো এরকম না, অ্যাকচুয়ালি বই যারা লেখে তারা কঠিন টাইপের জ্ঞানী এবং গবেষক, এবং তারা ভুয়া কোনো জিনিস লেখে না। সো বই পড়লে তুমি অরিজিনাল জিনিসটা পাবা। আর যদি চিন্তা ভাবনা করো যে ওই ইউটিউব ভিডিও দেখে দেখে অমুক ভাই তমুক ভাই, তারপরে মানে সে এখন পর্যন্ত মার্কেটের মও বুঝে না, আবার দেখবেন যে তার নামের সামনে ট্রেডার লাগাইছে, নামের সামনে অ্যানালাইজার লাগাইছে, নামের সামনে এই সেই অমুক তো। আমাকে এমন স্টুডেন্ট আছে মেসেজ দেয়, তাদের মেসেজগুলো আমি রিপ্লাই করি না। সো দেখা যাচ্ছে যে কি নাম দিছেন মনে করেন, কারণ নামের সাথে মিলে গেলে ডোন্ট মাইন্ড, নাম দিছে মনে করেন সোয়েল প্রো ট্রেডার, এখন সে নিজেই প্রো ট্রেডার, তাকে আমি কি শেখাবো। তারপরে হয়েছে যে কি এফএক্স অমুক, তারপরে হলো যে মানে কঠিন কঠিন ব্যাপার। তো তারা যখন নক করে তখন আর আমি তাদেরকে রেসপন্স করি না, কারণটা হলো কি, জ্ঞানী মানুষের কথা হচ্ছে যদি কিছু শিখতে চাও তাহলে খালি হয়ে আসো। মানে তুমি যদি ভরা তুমি এসে আমার কাছে কি শিখবা। সো তোমার যদি কিছু শিখতে হয় খালি হয়ে এসো। হুম। যারা খালি হয়ে আসে না তারা কি করে, কথা মানে একটা জিনিস টপিক নিয়ে কথা বলতেছি বোঝাইতেছি, সে ওইখানে বেশি কথা বলতেছে, তো সে কিছু শিখতে পারবে না। সে কি করে, সবসময় কম্পেয়ার করতেছে যে আমি এটা জানি, আপনি যেটা বলতে চাচ্ছেন এটা আমি জানি, এটা আমি জানি, এটা আমি জানি। এই জন্য আমরা কি করি, ওই টাইপের লোকজনের সাথে আর আগাই না, বাড়াই না, তার সামনে যাই না। ঠিক আছে, তুমি তোমার কর্ম নিয়ে থাকো। আচ্ছা, আমরা এই ট্রেডটাকে ক্লোজ করব। কেন ক্লোজ করব সেটা নিয়ে কথা বলি। এটা মার্কেটে যখন সমান সমানে চলে আসবে আমরা এই ট্রেডটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে। ক্লোজ করে কেন দেব সেটা বলতেছি, খেয়াল করেন। ক্লোজ করে দেওয়ার পেছনে মেইন কারণটা, মানে মেইন যে কারণটা সেটা হচ্ছে আমরা এন্ট্রি নিয়েছিলাম এই পজিশনে, এন্ট্রি নেওয়ার পরে মার্কেট যাওয়ার কথা ছিল এইখানে, তাই না, টেক প্রফিট এইখানে। তো মার্কেট এরপরে অনেকগুলো লেভেল তৈরি করলো। কয়টা লেভেল তৈরি করলো, এই যে এখানে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেভেল তৈরি করবো, এবং প্রতিটা লেভেল প্রায় সিমিলার লেভেল। এটার পরেরটা সিমিলার, এটার পরেরটাও সিমিলার, এটার পরেরটাও সিমিলার লেভেল। তো সিমিলার লেভেল যখন সে তৈরি করতে 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 যাচ্ছে, সে না পারতেছে মার্কেটের হাইতে যাইতে, না পারতেছে লোতে, অর্থাৎ রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করতেছে। তো সে এই রেঞ্জিং মার্কেট করতে করতে মার্কেট কোথায় যাবে, রেঞ্জিং মার্কেট করতে করতে মার্কেট আরও ডাউনে চলে যাবে। কেন ডাউনে চলে যাবে, আমরা দেখতে পাচ্ছি 100 ক্যান্ডেলের উপরে অ্যানালাইসিস করে মার্কেট ডাউন। এবং যদি আমরা এখানে ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি
তাহলে আমরা বুঝতে পারবো আরো ভালো করে। দেখেন, ঠিক আছে, আমরা পজিশন নিয়েছিলাম কোন জায়গায় থাকতে, আমরা পজিশন নিয়েছিলাম মার্কেট যখন এইখানে ছিল এই পজিশনে। তো এখান থেকে মার্কেট আপে যাওয়ার কথা, যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না, মার্কেট দুই একবার সুইং করতে করতে নিচে চলে আসতেছে। আমি চাইলে ট্রেডটা কিন্তু এইখানেই ক্লোজ করে দিতাম, মানে আমি যদি নিজে নিজে একা একা ট্রেডটা করতাম তাহলে এখানেই ক্লোজ করে দিতাম। কিন্তু স্টুডেন্টদের উপর, তোমরা যারা পিছনে বসে আছো, তোমাদের এটা জিনিসটা বোঝানোর জন্য, তোমাদের মাথায় থিঙ্কিংটা নিয়ে আসার জন্য এতক্ষণ ধরে ধরে রাখা। তো এখন এই যে সমান সমান হয়ে গেলেই আমি এটাকে ক্লোজ করে দিব, প্রফিটের জন্য অপেক্ষা করব না।